কিন্তু দেওয়ালে পিঠ ঠেকলে আর পিছনে যাওয়া যায় না। সংগ্রামী জনতা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারত মনে করেছে এবং গতকাল এক মহিলা নেত্রী বলেছে, আমাদের প্রধান উপদেষ্টাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জঙ্গি ট্যাগ দিয়ে সে বলেছে বাংলাদেশের কি করা আছে, তার পাশে তো কেউ নাই, আমাদের পেটের মধ্যে বাংলাদেশ। আমি বলতে চাই, বাচ্চা যখন পেটে থাকে 5-7 মাস হয়, লড়াচড়া করে, ব্যথা কি বাচ্চা অনুভব করে না মা অনুভব করে? কষ্টকর হয়। লড়াচড়া আমরা করলে কষ্ট ভারতের হবে, ভারত খান খান হয়ে যাবে আর বাংলাদেশ বাংলাদেশ থাকবে। আমরা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সেই ফতোয়া আমরা বলি নেই, গজওয়ায়ে হিন্দের সে হাদিস আমরা বলি নেই। গজওয়ায়ে হিন্দের হাদিসকে সামনে রেখে, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ ফতোয়াকে সামনে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিলাম মানসিকভাবে। যদি তোমরা আবার হুমকি দাও, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ভারত গদি মিডিয়াগুলো, বিশেষ করে রিপাবলিক বাংলা, বাংলাদেশ থেকে 2টি হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে। একটি চট্টগ্রামকে দখল করে হিন্দু রাষ্ট্র তৈরি করা, দ্বিতীয়টি হচ্ছে দিনাজপুর জোনের যে রাজশাহী থেকে নিয়ে খুলনা পর্যন্ত আরেকটি হিন্দু রাষ্ট্রের কল্প কাহিনী শুরু করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, এই দেশের 18 কোটি মানুষ আঙ্গুল চষবে না। যে রকম সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বিতাড়িত করেছিলেন, যে রকম ইউরোপ আমেরিকাকে আফগানিস্তান থেকে বিতাড়িত করেছিলেন, এই দেশ থেকে ইন্ডিয়ার পরাজয় শুরু হবে এবং ইন্ডিয়াতে আরো 3টি মুসলিম রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, 1971 থেকে 72 পর্যন্ত এই দেশের হিন্দুরা পূজা করতে পারেনি এবং শেখ মুজিব সরকার সবচেয়ে বড় মন্দির ঢাকাতে ভেঙে দিয়েছিলেন। কোনো প্রতিবাদ হিন্দুরা করেনি। নাসিরনগর থেকে কক্সবাজার পর্যন্ত, রামু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় স্বৈরাচার হামলা করে হিন্দুদের মানব মণ্ডপ সবগুলো ধ্বংস করেছে, কোনো প্রতিবাদ করেনি। ব্রহ্মচারী চিন্ময়কে বাংলাদেশের যে আইনে যে মামলা হয়েছে তাকে হত্যা মামলার আসামি করতে হবে। সাথে সাথে যাদেরকে ইতিমধ্যে আসামি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সাথে সাথে বলবো যদি তাদেরকে চিন্ময়কে আসামি গ্রেফতার করার মধ্যে যদি বিলম্ব করেন, তাহলে আমরা ধরে নেব আপনারা বিদায়ী আওয়ামী সরকারের বেতত্তায় কোনো 4 বছর রয়েছে। আমরা দত্তহীন কণ্ঠে বলবো, যারা আওয়ামী বেতত্তাদের প্রশাসনের 4 বছরে বাংলাদেশের সে আওয়ামী বেতত্তাগুলোকে ভারতের বর্ডার দিয়ে পাচার করছেন, আপনাদেরকে চিহ্নিত করা হচ্ছে। জাতি অচিরে আপনাদেরকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের 150 কোটি মুসলমানের রক্তকরণ হয়েছে আমাদের শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ডের কারণে। এর বিচার হতে হবে। আর ভারতকে বলবো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের আইন আদালতের বিষয়ে আপনারা মাথা ঘামালে বাংলাদেশের জনগণ বসে থাকবে না। আমরা তার প্রতিশোধ দেব
প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের সিদ্ধান্ত দাবি ছিল ইস্কনের যতগুলো মন্দির রয়েছে, যতগুলো অফিস রয়েছে, সেই অফিসগুলোতে অনতিবিলম্বে চার্জ করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য। কিন্তু আমরা এখনো সরকারের প্রশাসনের পক্ষ থেকে সেরকম আমরা কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। আমরা সরকারের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, আমরা ডিজিএফ এর সাথে বসেছি, এনএসআই এর সাথে আলোচনা করেছি, সেনাবাহিনীর সাথে আলোচনা করেছি। তারা আমাদের কাছে জানতে চাচ্ছে যে ইস্কনের বিরুদ্ধে তারা কিভাবে পদক্ষেপ নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইস্কনের সাথে কোনো ডায়লগ হবে না, ইস্কনের সাথে কোনো আলোচনা হবে না। সাধারণ হিন্দুদের সাথে আলোচনা হবে, হিন্দু মহাজনের সাথে আলোচনা হবে। এই ইস্কন যে নামে আসুক, এই হিন্দু জাগরণ নামে আসুক, অন্য যে কোনো নামে আসুক, তাদের সাথে কোনো ডায়লগ হবে না। তারা বাংলাদেশের জন্য ক্যান্সারের জন্য অপরিহার্য হচ্ছে অপারেশন করা। অপারেশন ছাড়া এই বাংলাদেশ মুক্ত হবে না। অতএব ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। ইস্কনের সাথে কোনো আলোচনার কোনো পরিবেশ এবং অবকাশ নাই। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি ইস্কনকে নিষিদ্ধের ব্যাপারে প্রাথমিকভাবে আমরা সামাজিক ঐক্য গড়ে তোলার ব্যাপারে আমরা আমাদের জনসাধারণকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 2021 সালে বাংলাদেশের মধ্যে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী কসাই মোদি এদেশে প্রধানমন্ত্রী হিসেবে এদেশের সরকারের আমন্ত্রণে আসার কারণে হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছিল। ওই প্রতিবাদেরকে মোকাবেলা করার জন্য ভারতের গুলি চালিয়ে হাটাদারিতে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া অনেক ভাইদেরকে শহীদ করেছিল। তা সত্ত্বেও আমরা নিয়মতান্ত্রিকভাবে শহীদ এবং যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেছি, কিন্তু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আমরা করি নাই। কিন্তু বর্তমানে এই দেশের রাষ্ট্রদ্রোহী মামলায় কৃষ্ণ দাস নামক একজন কুলাঙ্গার, তাকে সরকার নিয়মতান্ত্রিকভাবে গ্রেপ্তার করেছে। তাদের প্রয়োজন ছিল, এদেশে আইন আছে, আদালত আছে, আইনকে শ্রদ্ধা করিয়া আইনের মাধ্যমে তাকে মুক্ত করা বা জামিনে আনা। কিন্তু তারা বাইপুস এদেশকে অশান্ত করার জন্য পায়তারা করছে। আমরা হেফাজতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই দেশে যেন অশান্তি সৃষ্টি না করে এই